ফেব্রুয়ারি মন চাই প্রেমে পড়ি। অভিনয় থেকে হঠাৎ হারিয়ে যাওয়া চিত্রনায়িকা পপি অবশেষে ভাঙলেন নীরবতা। জন্মদিনে দিলেন এক আবেগঘন সাক্ষাৎকার, যেখানে নিজের অসমাপ্ত সিনেমা, নির্মাতাদের প্রতি দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনার পাশাপাশি জানালেন ভবিষ্যতের পরিকল্পনাও। বাংলাদেশের চলচ্চিত্রে একসময়ের জনপ্রিয় মুখ পপি, 5 বছরেরও বেশি সময় তিনি নেই অভিনয়ের পর্দায়। সর্বশেষ 2022 সালে শিল্পী সমিতির নির্বাচনের সময় একটি ভিডিও বার্তায় তাকে দেখা গিয়েছিল। তারপর তিনি যেন উধাও। চলতি বছরের শুরুতে পারিবারিক দ্বন্দ্ব, বিয়ে ও সন্তান ইস্যুতে যখন আবারও খবরের শিরোনামে এলেন পপি, তখন নির্মাতাদের মনে জেগেছিল একটুখানি আশার আলো। ভাবা হয়েছিল হয়তো এবার আটকে থাকা সিনেমাগুলোর কাজ শুরু হবে, কিন্তু পপি ছিলেন নীরব। অবশেষে 10 সেপ্টেম্বর নিজের জন্মদিনে পপি মুখ খুললেন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 2টি নয়, আমার আরও কয়েকটি সিনেমা আটকে আছে। এর জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে নির্মাতারা বিপাকে পড়েছেন। তিনি আরও বলেন, ইচ্ছাকৃতভাবে কাজগুলো আটকে যায়নি, আমি কাউকে কোনোদিন বিপদে ফেলিনি। ইচ্ছে আছে যদি সুযোগ মেলে অসমাপ্ত কাজগুলো শেষ করে দেব, না হলে নির্মাতাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই। পপির আড়ালে চলে যাওয়ার কারণে থমকে আছে একাধিক সিনেমার কাজ। তার মধ্যে রয়েছে ভালোবাসার প্রজাপতি, কাঠগড়ায় শরৎচন্দ্র সহ আরও কয়েকটি সিনেমা। তবে অভিনয়ে ফেলা সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন পপি। তবে প্রযোজনায় আগ্রহ রয়েছে তার। অতীতেও প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি, যদিও নতুন কিছু এখনো চূড়ান্ত হয়নি। এতদিন পর পপির এই খোলামেলা বক্তব্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নির্মাতারা। এখন দেখার পালা, নায়িকা পপি কি আবার ফিরবেন ক্যামেরার সামনে, নাকি সব স্মৃতি হয়ে থাকবে রূপালী অতীতে। আপনারা কি চান পপি আবার ফিরে আসুক সিনেমায়? কমেন্টে জানান আপনাদের মতামত। এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।